ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, খুলনা ৫ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, রাজধানী থেকে গ্রামগঞ্জের সবার মুখে এখন একটাই কথা, আমরা পরিবর্তন চাই। দাড়িপাল্লার বিধয় ঠেকাতে ব্যর্থ হয়ে একটি পক্ষ বিপুল পরিমাণ কালো টাকা ব্যবহার করে সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করছে। টাকা দিয়ে চিহ্নিত দাগী পুরাতন সন্ত্রাসী যারা কারাগারে ছিল, যারা লুকিয়েছিল, তাদের বাইরে আনা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই একটি পক্ষ চাঁদাবাজি, দখলবাজি, সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে। দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে নারী ভোটারদের হিজাব খুলে নেওয়ার হুমকি, শারীরিক নির্যাতন, সভা মিটিংয়ে হামলা এবং পীর মুরব্বিদের হত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি আরও বলেন, গত ৫৪ বছরে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়া ৩টি দল সততা, নৈতিকতা, চরিত্র ও আমানতদারির পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছে। যারা বারবার পরীক্ষায় ফেল করে তাদের আর পরীক্ষায় বসতে দেওয়া হয় না। জনগণ এবার সেই ফেল করা দলগুলোকেই রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। নির্বাচনকে সামনে রেখে সেই ফ্যাসিস্ট যুগের দাগী আসামিদেরকে জেল থেকে বেরিয়ে এনে ধানের শীষের প্রার্থীরা সন্ত্রাস করার জন্য আবার গোপন বৈঠক করতেছে। তারা দেখছে টাকা দিয়ে, ভয় দিয়ে তো দাড়িপাল্লাকে হারানো যাবে না। এখন শুনছি লক্ষ লক্ষ টাকা দিয়ে সন্ত্রাসীদেরকে বলা হচ্ছে বোমা বানাও, গুলি বন্দুক কেন, ঠেকাতে না পারলে কেন্দ্র দখল করতে হবে। আমি প্রশাসনকে বলেছি, জোর করে ভোট কেটে চোখ রাঙিয়ে ভোট দেওয়ার বাংলাদেশ গত বছর জুলাইতে আমরা বিদায় করেছি। ভোট কেটে আর ক্ষমতায় যাওয়া যাবে না। আপনার যদি জনগণের ভালোবাসা চার প্রয়োজন হয়, আপনার আদর্শ, চরিত্র, আদর্শ দিয়ে, নৈতিকতা দিয়ে আপনি আমার মোকাবেলা করুন। চরিত্রের প্রতিযোগিতার চরিত্র দেখান। দুর্নীতির মামলায় সাজা পেয়ে জেল খেটে হাওয়া ভবনের মালিক হয়ে উড়ম্পনের চরিত্রের মোকাবেলা করা যায় না। তার জন্য চরিত্রের পরীক্ষা দিতে হবে। গুলি বন্দুক দিয়ে মানুষ মারা যায়, আদর্শকে কখনো হত্যা করা যায়। শনিবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা। জনসভায় বিশেষ অতিথি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বের কথা তুলে ধরে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, বিগত 3টি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে। এসব কর্মকাণ্ড উপর মহলের নির্দেশে করা হয়েছিল বলেই আমরা বিশ্বাস করতে চাই। পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, এবারের নির্বাচন তরুণ প্রজন্ম ও শহীদদের রক্তে অর্জিত। যদি আবার ব্যালট বাক্স ভরে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে জনগণের বিদ্রোহ সামলানো যাবে না। এই নির্বাচন পেতে সহস্র মানুষ শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, ভোট বিক্রি করলে 5 বছর জনগণকে গোলামি করতে হবে বলেও সতর্ক করেন। ভোটকে পবিত্র আমানত উল্লেখ করে তিনি বলেন, এই ভোটাধিকার অর্জনে শত সহস্র মানুষ শহীদ হয়েছেন। তাদের রক্তের দোহাই দিয়ে তিনি ভোট কেনাবেচা না করার আহ্বান জানান। স্বৈরতন্ত্রের শুধু ব্যক্তি নয়, পুরো ব্যবস্থার পরিবর্তন জরুরি। যারা গোপনে সেই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় তাদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রশাসনকে জনতার কাতারে নেমে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এতে প্রশাসনের প্রতি জনগণের আস্থা ফিরবে। ভোটের আগের দিন যদি আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকার কাছে আপনি বিক্রি হয়ে যান, আগামী 5 বছর আপনি গোলামি করতে হবে। সিদ্ধান্ত আপনার। ভোটের আগে আপনি যে মালিক আছেন, প্রার্থীরা আপনাদের পায়ে পায়ে ধরছে। আপনারা চান কিনা ভোটের পরে আগামী 5 বছরও প্রার্থীরা আপনাদের কাছে পায়ে পায়ে যাও? যদি আগে ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই। আগামী 5 বছর আপনাকে গোলামি করতে হবে। প্রিয় জনগণ, ভোট হচ্ছে পবিত্র আমানত। এই ভোটাধিকার, এই ভোটের অধিকার অর্জনের জন্য আমাদের সাব্বিরকে শহীদ হতে হয়েছে, ইয়ামিনকে শহীদ হতে হয়েছে, ইয়াকুবকে শহীদ হয়েছে, শত সহস্র সন্তানকে শহীদ হতে হয়েছে। তাদের রক্তের কসম, আপনারা আবার টাকার বিনিময়ে ভোট দিয়েন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই ভোট হচ্ছে পরিবর্তনের ভোট। এই ভোটের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্র ব্যবস্থার পরিবর্তন করতে পারবো। আপনারা জানেন, একটা পক্ষ গোপনে উপেনে জানিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তারা গোপনে না এর পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। তাদের এই মুনাফিকি ইতিহাসে লেখা হয়ে থাকবে।
তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে চাচ্ছে শুধুমাত্র হাসিনা ছাড়া। তাদের কাছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মিডিয়া ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ব্যবসাপাতি ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার এক্সিকিউটিভ ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুলিশ ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো ছিল না। আমরা হাসিনার যেমন পরিবর্তন চেয়েছি, একই সাথে হাসিনার ব্যবস্থারও পরিবর্তন চেয়েছি। এই হাসিনা ব্যবস্থার যদি পরিবর্তন পেতে চান, তাহলে আপনার অবস্থান অবশ্যই গণভোটে হের পক্ষে থাকতে হবে। প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। এবার বিএনপির ভোটের কারণে বিএনপির পরাজয় হবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় সিল মারবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে সাতলাকলিতে সিল মারবে। বিএনপির নেতা কর্মীরা অতিষ্ঠ চাঁদাবাজির কারণে, বিএনপির নেতা কর্মীরা যারা দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় অত্যাচার, সংগ্রাম, নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন, তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। রাতের অন্ধকারে আমাদেরকে গোপনে এসে জানায়, আমাদেরকে আপনারা উদ্ধার করেন, এই চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই। নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।